জিজ্ঞাসা করলাম কি, আর উত্তরটা দিল কি, পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঘি, গরম ভাতে দিলে মাখা চোখা হতো, আর পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঠিক টোপা বানার মতো ভেসে গেল নাকি বাবা। আমি বললাম ভক্ত বড় শক্ত কথা, গুরু রায় বসে, গাছের ফল গাছে থাকে, বোটা পড়ে খসে। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্প। তাহলে কোন সময় মাতা, কোন সময় পিতা, কোন সময় গুরু, আর কোন সময় আপনাদের কাছে সেই কথা করেছিলেন শুরু, যে তুমি কোন সময় ভক্ত হয়ে শক্ত কথাটা কি নাকি। উত্তর পেয়ে যান, উত্তর পেলেন? কাকা পেয়েছে নাকি গো? কাকা একাই পেলেন তো না সবাইকে দিয়েছে? হ্যাঁ, ও তো পাবেই। সুন্দর কাকা উত্তর পেয়ে গিয়েছে। উত্তর পেয়ে আপনারা আনন্দ লাভ করেছেন, কিন্তু আমি এতক্ষণ বসে বসে শুনলাম, যতটা আপনাদের আনন্দ হয়েছে তার থেকে বেশি আমার আনন্দ হয়েছে না, কি বলছেন? আমি হলাম ভগবান। আমি প্রথমে কি বলেছিলাম, ভয়ে ভবজ্বালা নাশ করে আর দুঃখ হারে, গ করে গঙ্গা জলে দেহ পবিত্র করে, বয়ে ব করে বাঞ্ছিত ধন করে অর্পণ, দন্ত নয় নব নব ন করে হয় উদ্দীপন। সেই হচ্ছে ভগবান, ভ গ যুক্ত বার। কিন্তু আমার আসতে ওই দেখ চর মেরে দেবে, বলছে এক চর মারবো, চিন্তা করুন। রাগ বেশি বল কম, আর খাবার লক্ষণ নাকি বলছেন? তা এখন আমি শুনতে পেলাম একটা কথা, আসতে গোলমাল করবেন না, গোলমাল করেন না, গোলমালে সব মাল হারিয়ে যাবে। ওই দেখো ছি ছি, কি হবে মানে, যা হওয়া তো হয়ে গিয়েছে আসতে। তাহলে সেই কথাটা একটু চিন্তা করে দেখতে হবে। কথাটা কি, তোমারও ভ আমারও ভ, তোমার ভ কয়ে তয়ে, কয়ে কি তয়ে কি আর ভয়ে কি নাকি বাবা নাকি। তাহলে এর তাৎপর্যটা একটুখানি ব্যাখ্যাটা দাও। আমি আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে সেই কথা একটু আলোচনা করেছিলাম। একটা গান শুনলাম, সাদের ভাগ্নে রে, সাদের ভাগ্নে রে, তুই ভালো তোর মামা ভালো নয়, সাদের ভাগ্নে রে, তুই ভালো তোর মামা ভালো নয়, সাদের ভাগ্নে রে, তুই ভালো তোর মামা ভালো নয়। এ ভাগ্নে গেল গায়ে দুয়াতে, ও মামি বাছুর ধরছে যা, ভাগ্নে গেল গায়ে দুয়াতে, ও মামি বাছুর ধরছে যা। গায়ের মাঠে দুধ না পেয়ে, ওই দেখ গায়ের মাঠে দুধ না পেয়ে, আস্তে ভাগ্নে তাই রে না রে না, সাদের ভাগ্নে রে, তুই ভালো তোর মামা ভালো না, সাদের ভাগ্নে রে, তুই ভালো তোর মামা ভালো না। মামি ভাগ্নে সম্পর্কে যদি এইরকম কাদা ছেটায়, তাহলে আষাঢ় মাসের দিনে যেমন গোবরে পোকা হয় না, তোর মুখে সেরকম পোকা পড়বে না, কি বলছেন? হ্যাঁ কি, কারণ কারণটা কি, মামি মা মামি 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 মামি, মাও যা মামিও তাই। বললো সদর ভাগ্নে নয় আমি, এ তো আপন ভাগ্নে নয় নাকি বলছেন? ভগবানের কটা মা ছিল, কটা পিতা ছিল? নন্দ মহারাজ আর মা যশোদা নাকি বাবা। এটা হচ্ছে পালক পিতা আর পালক মাতা, আর আসল মাকে না হচ্ছে নামজার দেবকী অর্থাৎ দৈবকী, আর এ হচ্ছে পিতা বসুদেব নাকি বলছেন, তাই না? যার জন্যে এই যশোদা মায়ের হচ্ছে আপন ভাই নামজার আয়ান ঘোষ। আয়ান 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 মানে কি, আগলদা। আগল মানে কি, আপনি একটা পুকুর লিজ নিয়েছেন, সেই পুকুরে মাছ ফেলেছেন, তাই বলে কি মাছ ফেললে আপনি জাল টানতে পাবেন না? এই কোথা গেল সে ভদ্র, এ কই রে, এ 20টা টাকা দিয়েছে আর একবারে বাবা রে বাবা রে সব বোনা। ওই টাকা কোটা ভগবানের চরণে নিবেদন করলেন, তাহলে জানতাম যে তুমি ভক্ত নাকি। ভগবানকে নকুল দানা বাতাসা কিনে দাও তবে তো হবে, কি না টাকা নিয়ে ভক্ত আমার দোষ, বুঝতে পারছেন? আয়ান মানে আগলদার, একে চেয়েছিল আসতে মা। এই পালাটা গতবারেও দিয়েছিলেন, বুঝতে পারছেন, মানে গেলবারে। সেই দিন আমি ভক্ত হয়েছিলাম, আর লালন হর্ষবর্ধন রায় ও ভগবান সেজেছিল। এ বছরও আবার সেই পালাটাই দিল। জানি না এই পালাটার মধ্যে কি আছে, বুঝতে পারছেন? তা যাই হোক দিয়েছেন যখন, এখন যদি বলি যে আমরা করব না, তাহলে আপনার মনে মনে ভাববেন এ কবিয়ালটা গান জানে না সেই জন্য করছে না। কিন্তু একটা পালা দুবার ভালো লাগবে না, লাগবে?
লাগে না। তা যাই হোক, যখন দিয়ে ফেলেছেন আর তো কিছু করার নাই বাবা, সেই জন্য আমি আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি না, তাই বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুধীজন, সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি দু চারটে কথা এবার আপনাদের কাছে বলি নাকি। দাঁড়িয়ে না দাঁড়িয়ে না, আমি বুকে মরছি আর ওরা কি করছে দেখ, আরে মনে হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার লাইন দিয়েছে, টাকা তুলতে লেগেছে মনে করছে। দাঁড়িয়ে না দাঁড়িয়ে না, দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না 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 না, দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না না, আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে এই কথাটা কেন না, আমাদের মধ্যেখানে বাবারে বাগবারে আমি একটা পাঁচালি শুনলাম, বলছে ছাগলে কি না খায় আর পাগলে কি না। এই দুজনকে সরিয়ে দেন তো, এই জয় বিজয় যেখানেই থাকবে গন্ডগোল লাগাবে গো। রাবণ আর কুম্ভকর্ণ দুজনে একসঙ্গে জুটেছে, বুঝতে পারছেন? তাই বলছিস, আরে আমি তো গাইতে এসেছি, গাইবার জন্যই তো এসেছি, আমার তো এইটাই কর্ম নাকি বলছেন। তাই জন্য বলছি শোনো, এখানে যুদ্ধ হইল না, আমার ভাইয়ের আমার সামনে এসেছে, ঘুরছি সেই দিকে ঘুরেছে, ভালো তোলো তোলো, যা তুলছে তুলছে না, ভাত ছাড়া ব্যবস্থা করি না, এইটা হলেই হবে নাকি বলছেন। কি বলবো জানেন, আমি আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে বলি শোনো, এই জগতের মধ্যেখানে আজকে ভক্ত আর ভগবানের পালা, তাই আমি আপনাদের বলতে চাই, আমি দেখে এলাম কাল ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল, আর মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। ও বাবা, কালকে যেখানে আমার গান ছিল ওই নবদ্বীপ ব্রিজ পেরিয়ে ঘোলাপাড়া বলে একটা জায়গা, জানেন তো? তা সেখানে হোসেদের গ্রাম, আমি প্রতি বছর গান করতে যাই পঞ্চমীতে। তা কি বলবো, যে ঘরে আমাদেরকে যে ঘরে বাসা দিয়েছে সেই ঘরে দেখলাম বড় বড় শিখে দইয়ের হাঁড়ি তুলে রেখে দিয়েছে, বুঝতে পারছেন? দই দই এবার মাটির ভাঁড়ে করে দই তুলে রেখে দিয়েছে, আর একটা কালো বিড়াল গয়লা পাড়াতে বসে আছে, বুঝতে পারছেন? কালো কুচকুচে বিড়াল, বুঝতে পেরেছেন? সঙ্গে সঙ্গে বিড়ালটা নিচে বসে আছে, আমরা সেই ঘরেতেই বসে আছি। আর একটা ছোট্ট বড় নেংটি ইঁদুর, ইঁদুরটা কিন্তু শিকের মধ্যে ঘুরে ঘুরে বেড়াইছে, আর মনে মনে ভাবছে ইঁদুর যে বিড়ালটা মনে মনে ভাবছে যে শিকে ছিঁড়ে যদি একবার বিড়ালটা ইঁদুরটা যদি আমার ঘাড়ে পড়ে, আমি টুকটিটি পাকড়ে নিয়ে যাব, ধরে মাংস খাবো ছিঁড়ে ছিঁড়ে, ওর মনের একটা ভাব জাগছে। আর বিড়ালের চাইতে তো ইঁদুরের বুদ্ধিটা একটু বেশি, ও তখন কুটকুট কুটকুট করে সরু সরু দাঁতের দ্বারায় চারটে শিকের দড়ি ছিঁড়ে দিয়েছে, আর বড় মাটির হাঁড়িতে দই ছিল, ধপাস করে পড়েছে আর বিড়ালের মাথায় পড়েছে, আর বিড়াল কেমন করে ঠ্যাং তুলে মরে পড়ে আছে। আমি মনে মনে ভাবনা সর্বনাশ, বিড়ালে ইঁদুর মারছে আর এখন ইঁদুরে তো বিড়াল মারছে দেখছি, এ আবার কলিকালে কি দশা হইলো। তাই জন্য মহাজন বলছেন, আমি দেখে এলাম কাল ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল, আর মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। যেমন হয় না সমানে জানি চিরকাল, ওরে হয় না সমানে জানি চিরকাল, ভক্ত আর ভগবানে তোমরা দেখেছো বনকালে চাপ ধরেছে গাব গাছে ডালে, তোমরা শুনেছো বনকালে চাপ ধরেছে গাব গাছে ডালে,
তোমরা দেখেছো কোন কালে তোমরা শুনেছো কোন কালে গাছের ডালে। আমার এই বিকাশ ভাই বলছে দিদি একটু নাচতে হবে আমার ঢোলে তালে তালে। আরে কত নাচবো নাকি বলছেন, চার যুগে নেলা করেছি নাকি বাবা। ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, তথাপি ঐশ্বর্য মাধুর্যের মূল নাকি গো। বৃন্দাবন নীলা, দ্বারকা নীলা, মথুরা নীলা, আর একটা আজকে কলিতে নীলা করতে এসেছি নাকি বাবা। তাহলে চিন্তা করে দেখেছেন, সেই জন্য আমি আপনাদের মধ্যে এখানে কি বলবো বাবা, তাই আমি কি আপনাদের কাছে বলবো জানেন, গোটা বডিটা স্টিল থাকবে কিন্তু আমি চুপ করে দাঁড়িয়ে থাকবো। আমি যেখানটা নড়াবো এই সেইটাই নড়বে নাকি গো মায়েরা। আমার গানটা একটু মন দিয়ে শুনবেন। একটা ধাড়ি ছাগলে, একটা ধাড়ি ছাগলে নৌকা খাইতে গিলে 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে। আর 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে। এক একটা রাম ছাগলের ধারগুলো দেখেছেন, ধাড়ি ছাগলগুলো কত বড় বড় হয় বাবা। আবার আমার মামার বাড়িতে একটা সাঁতরা কাছে একটা ছাগল ছিল, সে আবার গরুর মতো মোটামুটি 2 কিলো দুধ দিত বুঝতে পারছেন। ওদিকে আবার গরুর দুধ বাদ দিয়ে এই চায়ের দোকানে বেশি, আবার ছাগলের দুধের মনে করুন দাম বেশি বুঝতে পারছেন। তা আমি যখন গেছি বললো দিদি কোন চা খাবেন, আমি কোন চা, বলে কোন দুধের চা, বলে পাউডার দুধের চা, না এই লিকুইড এই দুধের চা, নাকি গরুর দুধের, না মোষের দুধের, না ছাগলের দুধের। বলে আপনাদের এখানে আমার ছাগলের দুধের চা হয় নাকি, বলে হ্যাঁ বুঝতে পারছেন তো। তা সর্বনাশ, সেই ধাড়ি ছাগল যদি মনে করুন একটা কাঠের নৌকা কেউ যদি ভাবে যে গিলে খাবে কখনো হবে, হতে পেরেছে। ধাড়ি ছাগল যতই বড় হোক কাকা হবে না। তাই মহাজন বললেন একটা ধাড়ি ছাগলে নৌকা খাইতে গিলে 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে। আর 14 গোলা ধান খেয়েছে দেখলো রাখালে। ওরে ভেবে তুফান বিশ্বাস বলে, এই দেখ ভেবে তুফান বিশ্বাস বলে কালে কালে হতো তাই। কালে কালে গাছে ডালে তোমরা শুনেছো কোন কালে ধরেছে গাব গাছে ডালে। তোমরা দেখেছো কোন কালে গাব ধরেছে গাব গাছে ডালে। তোমরা শুনেছো কোন কালে গাব ধরেছে গাব গাছে ডালে। তোমরা দেখেছো কোন কালে গাব ধরেছে গাব গাছে ডালে। তোমরা শুনেছো কোন কালে গাব ধরেছে গাব গাছে ডালে। তোমরা দেখেছো কোন কালে গাব ধরেছে গাব গাছের ডালে। যা হয় না তা হবে না, হয় না তা হবে না। এমন কথা বলো না, হয় না তা হবে। এমন কথা বলো না, হয় না তা হবে না। তবে যা বলেছো বেশ বলেছো, আমার কানে শোনা গেল। আপনারা জ্ঞানী জনে জানেন সুধী দল, যাওয়ার সময় আমার কাছে জিজ্ঞাসা করায় আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় আমি সত্যতে নারায়ণ, তেতা যুগে রাম, তারপরেতে কৃষ্ণ, কলিতে হলাম গৌরা। বৃন্দাবনে ডালপালা, নবদ্বীপের ঘোড়া, এই কথাটাই আছে জানেন তাহার ধারা নাকি বাবা। সেদিন বলেছিলাম ওই বৃন্দাবনের 3টে ঋণকে পরিশোধ করার জন্য আমি ভগবান এসেছিলাম। কেন? শিরাধার প্রেম ঋণ শোধ হবে যেদিন নবদ্বীপে হবে গৌর হরি। আজি শোনো কথা ভক্তজনে তুমি কর্ণ ভরি, শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, কলিযুগে প্রেম হবে আমাদের একমাত্র অস্ত্র গো জানি। সেদিন আমি কথা দিয়েছিলাম ওরে শুনি, তুমি হবে বিষ্ণুপ্রিয়া নাকি বাবা, হ্যাঁ তুমি হবে বিষ্ণুপ্রিয়া। যার জন্য সেই কথাটাকে পরিশোধ করার জন্য ঋণটাকে কইছিলাম তোহা শোকা, কইছিলাম তোহা প্রেমা, কইছিলাম তোহা শোক ভরো। এই 3টে বাঞ্ছিত ধন বোঝে না হইল পূরণ, সেই পুরানার জন্য, পূরণ করার জন্য আমি ভক্তের কাছে বাধা হয়ে এসেছিলাম নাকি বলছেন। কেন? কথা দিয়েছিলাম, সেই জন্য তো বলেছিলাম ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত বড় শক্ত কথা, গুরু রায় বসে, গাছের ফল গাছে থাকে, বোটা পরে খসে। সেদিন
বিষ্ণুপ্রিয়াকে বলেছিলাম, আমি বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘুম ঘরে জড়াইয়া বাহু জোরে, জাগিয়া দেখিবে মায়না। বিষ্ণু প্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘুম ঘরে জড়াইয়া বাহু জোরে, জাগিয়া দেখিবে মায়না, জাগিয়া দেখিবে মায়না। আর তুমি কাঁদবে ঘরে বসে, আমি কাঁদবো দেশে দেশে, জগৎবাসী দেখিবে বিষ্ণুপ্রিয়া বলেছিল, আমি যদি আমার গৌর হরিকে না পাই তুমি তোমার কৃষ্ণকে পাবে না, নাকি বাবা? কৃষ্ণ কথার অর্থ কি? যিনি নিত্য নিত্য কর্ষণ করাইতে পারেন তিনি কৃষ্ণ নাম ধারণ করেন। আর গোপী কথার অর্থ কি? যে বস্তু গোপনে রাখতে পারে সেই তো গোপী নাম ধারণ করে। সেদিন গৌর অবতারে বিষ্ণুকে বলেছিল, আমি কাঁধে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধবো নামা বলি, মাথায় বাঁধো নামা বলে, আমি কাঁধে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধবো নামা বলি, আর কাঁধে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধো নামা বলে, মাগবো সবার পদ ধুলি, ওই দেখ মাগিব সবার পদ ধুলি, না করেতে যায়া। বিষ্ণু প্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘরে জড়াইয়া বাহু জোরে, জাগিয়া দেখিবে মায়না। এই জন্য কলিযুগের ভক্তদেরকে এত সহজ ভজন দেওয়া হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার হরি নামে যত পাপ হরে, পাপের সাধ্য নাই তত পাপ করে। সেই জন্য তো আমার কলিযুগে বলা হয়েছে, ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার, যিনি জীবকে চেতন করার জন্য চৈতন্য নাম ধারণ করেছিলেন, নাকি দাদা? এই কথা তোমার কাছে আমি দিলাম বলে আপনারা জ্ঞানী জনে জানেন কৌতূহলে, সেই জন্য বলে কথা, তুমি বিষ্ণুর অবতার হয়ে হিরণ্যকশিপুরকে বধ করিলে জামাই কথা ধেয়ে। কিসের জন্য? সত্যযুগে এরা আস্তে 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 সত্যযুগে এরা জয় বিজয় ছিল দুজনা। সেই সনকাদি ঋষিগণের সঙ্গে অভিশাপ প্রাপ্ত হয়েছিল। তখন সেদিন কি করলো না, এই হিরণ্যকশিপুরেরও দুই ভাই ছিল দাদা, সঙ্গে সঙ্গে তারা অভিশাপ প্রাপ্ত হলো। বলে এক কাজ করো, অভিশাপ প্রাপ্ত হয়ে কি কর্ম করিল? বলে সত্যি যদি ভগবান থাকে আমার জানেন শুধু বলো, তার বিচার দেখো আমার ভগবান করিবে, আপনারা জ্ঞানী জনে জানাই কথা তবে। সেই সময়ে কি করিল জানেন মহাশয়? এইবারে দেখিবারে পেলই ওরে হায়, তাই যাদের সঙ্গে বিরোধী বিচার করো কেনে, আমার রাজ্যে হরিনাম করা না যাবে কোনো দিনে। এই হরিনামের বিরুদ্ধে হয়ে গেল হায়, বিরূপ হয়ে দাঁড়াইল আপনাদের জানায়। সেই সময়ে যখন আমার দাঁড়িয়ে পড়িল, এদিকেতে মনে মনে ভাবিতে লাগিল, এমন সময় ভগবানে দেখিবারে পায়, এমন গর্ভের মধ্যেখানে কোন নারীতে জন্ম নিয়ে নেয়। আমাদের মধ্যেখানে একটা চন্দ্র নারী সূর্য নারী আছে, নাকি বলছেন? তার মধ্যে একটা নারী রয়েছে যাকে মানুষ রূপে বধ করা যাবে না এবং পশু রূপে বধ করা যাবে না, তার মধ্যেখানে তাকে বধ করতে হবে। কোন নারী? না, যেটা হচ্ছে চিত্রা নারী। চিত্রা, এই চিত্রা নারীর উপরে
দাদাবাবুরা কমিটি থেকে 100 টাকা আমাকে দিয়েছেন। কাই মনোবাক্য প্রার্থনা করছি গোবিন্দের কাছে এই কমিটি 100 জন হয়ে যেন এই অনুষ্ঠান প্রতি বছর নয় চালাইতে পারেন নাকি বাবা, এবং আরো বড় যেন অনুষ্ঠান করতে পারেন নাকি গো, এবং সব শিল্পীদেরকে যেন বছর নয় আনতে পারেন। এই সময়ে কি করিল জানেন মহাশয়, আপনাদের কাছে কথাই আমি বলে যাই, যার জন্য প্রহ্লাদ আমার কি কর্ম করিল, ওরে হিরণ্যকশিপুরের ঘরে আমার জন্ম নিয়ে দিল। এমন সময় হরি নামে গাইতে লেগে যায়, প্রহ্লাদকে পাঠশালাতে ভর্তি করে দেয়। এমন সময় পাঠশালাতে ভর্তি করে দিল, বলে প্রহ্লাদ শোনো কথা, কথা নয় নকল, তোমায় গাইতে হবে নাম, শোনো গুণধাম, তোমার কাছে করি নিবেদন, তুমি পাঠশালাতে শিক্ষায় অর্জন করিবে। বলে ক খ গ ঘ ইং, বলে শোনো কয়েতে কৃষ্ণ নাম জানেন মহাশয়, ক্ষয়ে আমার খগেন্দ্র বটে। হচ্ছে কি আপনাদের এবার যতক্ষণ ভক্ত ছিল ততক্ষণ জ্ঞান জাম নাই, এবার যেই ভগবান চলে এসে তার যত ভক্ত আমার কাছে জ্ঞান জাম হয়ে চলে আসছে। হ্যাঁ ভগবান আপনাদের মধ্যেখানে দাঁড়িয়ে তুমি রাগ করো না, আমার ভুল বুঝো না, তুমি কথা শোনো গুণমণি, ভয়েতে ঘনশ্যাম সেই জনা শুনি, বকারেতে গোবিন্দ জানেন মহাশয়, এই কথা যখন আমার বলিবারে দেয় ওরে হায়, মুখে দাঁড়িয়ে আমার কি কর্ম করিল, আপনারা জ্ঞানী জনে জানেন শুধু দল। তখন আমার প্রহ্লাদ বলিতে লাগিল বাণী, কয়েতে কৃষ্ণ নাম আমার কর্ণে শ্রবণ করি দেখো আমি, গয়েতে গোবিন্দ গয়ে ঘনশ্যাম, শ্যাম নব দুর্বদল, ঋষিকেশ বৈকুণ্ঠ বামন আমার হরে মুরারি ভালো। এই কথা যখন আমার বলিবারে তাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, সেই সময়ে কি করিল প্রহ্লাদকে জানি, হিরণ্যকশিপুরের কাছে বাবা খবর গেল শুনি, বলে শাল জ্বলছে দেখো, শালের মধ্যে ভরে দিল জানি, আমার 7 দিন ধরে শাল চলে জানেন মহাজ্ঞান, কিছুদিন পরে কাঁচা মাটি গো পাকা হয়ে গেল, মাটির হাঁড়ি গুলো দেখো পাকিয়ে নিল, সম্মুখে দাঁড়িয়ে যখন কি কর্ম করিল, তখন আমার প্রহ্লাদ দেখো কৃষ্ণ নামে করিতে লাগিল, কৃষ্ণ নামে করতে করতে বেরিয়ে চলে আসে, দেখিবারে পেল বাবাই আপনাদের কথা নয় মিছে। এমন সময় পুনরায় খবর দিয়ে দিল, বলে খেপা হাতের তলায় একে ফেলে দাও না বলো, এই কৃষ্ণ নামে করার জন্য জানেন মহাশয়, খেপা হাতের তলায় সেদিন ফেলিল তথায়, সেই সময় হাতের তলায় অমনি ফেলে দিল, মনেতে ভাবিল আমার জানেন শুধু দল, এই খেপা হাতি পায়ে করে পেটে যদি পা দিয়ে যায়, নারী ঘুরি বের হবে মরিবে তথায়। এই বলিয়া পুনরায় কি কর্ম করিল, কৃষ্ণ নাম শুনে হাতি তখন মাথায় করে অমনি তুলে নিল। ওরে নাচিতে ওই নয়, অরুণ চ্যাটার্জিকে ডাকছে না, বই দিচ্ছে, আরে ছি ছি ছি, ডাকছে আপনাকে ভক্তরা, ডাকছে নাকি বিমান। এমন সময় দেখো আমার নাচি আমার মনে মনে ও বাবারে ভাবিতে লাগিল, সুরে করে খেপা হাতি কৃষ্ণ নামে শুনে
মাথায় নিয়েছে বাবা জানি কারে তুলে, এর একটা ব্যবস্থা করিতে যে হবে, আপনারা জ্ঞানী জনে জানাই কথা তবে। প্রহ্লাদের মাতা দেখো নাম যারে কয়াধু হলো, হিরণ্যকশিপুরের স্ত্রী ওরে বলো, আমার সেই সময়ে দেখো বাবা খবর দিয়ে দেয়, ওরে আমার কয়াধু তোমারে জানায়, এই ছেলেকে নিজের হাতে শোনো গুণমণি, আজকে মারতে হবে শোনো গো এখনই। সেই সময়ে কয়াধু বলিতে লাগিল, কেমন করে সন্তানকে মারবই আমি ভালো, কুপুত্র যদি বা হয় বিমাতা কখনোই নয়, কেমন করে ধন তারে আমি মারবো বলো মনেরই মতো। এমন সময় কি করিল জানেন মহাশয়, আপনারা জ্ঞানী জনে আপনাদের জানাই, এই কথা যখন আমার বলিবার ছিল, এক বাটি দুধের মধ্যে বিষ দিয়েছিল। এমন সময় বদলে যখন দিতে যায়, যাক আমার মেয়ে গান করছে, টাকা দেবে আমাকে না কোকে দিয়ে দাও। তুমি সরে যাও, তুমি সরে যাও, 50 টাকা আজকে ভগবানের অভিনয় করে আমার মাননীয় অম্বিকা সাহা দিদি যে অভিনয়কে ফুটিয়ে তুলেছে, তার জন্যে প্রত্যেক শ্রোতা আনন্দিত এবং আমিও চরম আনন্দিত। তার জন্য ওনাকে 50 টাকা উপহার করলাম। যাক আমার মেয়ে গান করছি খুব ভালো, এটা 10 টাকা এ ধর, ওটা পরে পাল্টি নেব, কৌশল গান আছে, 10 টাকা দিলাম, 10 লক্ষ সমান। যাক আমার কাকা এসেছে গান শুনতে, বুঝতে পারছেন, আমাকে 10 টাকা দিয়েছে, খুব ভালো। এই 10 আস্তে 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 ওই 10 টাকায় 10 লক্ষ সমান, বুঝতে পারছেন, কারণ আমি কত টাকা ব্যাগের মধ্যে নিয়ে যাব, মানে খুব অভাব তো, বামুনদের সারা জীবনে অভাব, বুঝতে পারছেন সত্যি কথা। সেই জন্য যা আমাকে 10 দিয়ে আশীর্বাদ করেছে, কারণ আমার বহু গান করি তো, সেই জন্য আমার তাতে কোনো দুঃখ নাই। এই 10 হিন্দুর জন্য দমন থাকে, কৃষ্ণ পদে মতি হয়। আমাদের গান শুনতে এসেছিল, এটাই মনে কোনো মঙ্গল নাকি বাবা, তাই তো শিল্পী হয়ে শিল্পীর মান রেখেছে। এবার আমি গানের মাঝে ফিরে যাই। কথা বলি হাই গানের মাঝে ফিরে যাই। আমি বলে রাখি, গানের শেষে যে বোল কাটতে হবে সেটা হবে চিন্তা মঙ্গল। আর এখন বল হয় নাই, চিন্তা মঙ্গল নয়, চিন্তা মঙ্গল নয়, বিল্ল মঙ্গল চিন্তা। এখন বলে বাবা পাবে রে, না। ও কত চিন্তা করেছে যে আমাকে 50 টাকা দিয়েছে, বুঝতে পারছেন। আগে শেষ হোক, আমার পালা শেষ হোক, প্রশ্ন করে উত্তর দিয়ে দিই, তারপরে চিন্তা নাই, নাকি বলছেন। আমার চিন্তাটাকে শেষ হোক, তারপরে আপনার চিন্তা হবে। এবার আর এক কথা তোমার কাছে, আমি আর এক কথা তোমার কাছে, আমি এবার বলে যাই কথা, এবার বলে যাই, আর একটা কথা বাবাই আমার কাছে গায়, আমার বাবা দশরথে মিথ্যা বলি নাই, বলে পেতাত্তা ভূত আত্মা নাকি অমনি হইয়াছিল। এই কথাটা দেখো আমার আলোচনা করি, ওর নাম কি দশরথ রাজা। দশরথ মানে 10 দিকে যিনি রথ চালাইতে পারতেন। রামায়ণের কথা, এর নাম কি হচ্ছে, এর আগের নাম কি ছিল, চারুচন্দ্র সিংহ মহারাজ, বুঝতে পারছেন, যিনি অজরাজের পুত্র দশরথ রাজা হয়ে এলেন। সম্মুখে দাঁড়িয়ে তিনি কি করলেন না, পঞ্চভূত আমাদের মধ্যে এখানে বিরাজিত মান নাকি দাদা, পঞ্চভাত
কাঁদু কাঁদু ছেলে কাঁদবে, সব হবে, কত কি হবে দেখ ভাই। তাহলে পঞ্চভূত ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, 10টা ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়, ষড়রিপু। সেই জন্য এই ষড়রিপু পঞ্চভূতকে বশীভূত করার জন্য যে জন তাকে বশীভূত করতে পারে সেই তো বাবা রথ চালাতে পারে। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি 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 আছে। কি কথা না, উনি একদিন এক ঋষিকে, মার্কণ্ড ঋষি ছিলেন, ওনাকে গরম বালি দিয়েছিলেন, বালি, গরম বালি খেতে দিয়েছিল। মানে ব্রাহ্মণ তো, এবার রাজা দান ছত্র খুলে রেখেছে, বলে যে যা আমার কাছে চাইবে সেই তাকেই আমি দেবো। এবার ধরুন সবাইকে কেউ ভূমি দান, জুতো দান, দেখবেন সব দেয় তো আমাদের। তা শ্রাদ্ধ ক্রিয়ার সময় দেখবেন সবকিছু দান নিয়ে নেয়, ব্রাহ্মণরা নেয় না, অজ্ঞদানী ব্রাহ্মণ যারা হয় নেয়। তার সাথে সাথে সেই দান দেওয়ার জন্য যখন অবেলা হয়ে গেল, মার্কণ্ড ঋষি এসে দরজায় দাঁড়ালো, বললো আমার তো দান দেওয়া শেষ হয়ে গেছে, তাই অসময়ে তো আর দান দেওয়া হবে না। তা বললো কি হবে, আপনি যে রাজা, আপনি যে ঘোষণা করলেন আপনার রাজ্যে যে যা দান চাইবে তাকে দান ছত্র খোলা হয়েছে, তাকে তাই দেওয়া হবে। বলে অসময় তো ভাগ্য, ওই জন্য আমাদের আসতে ওই মধ্যমের সময়, অর্থাৎ দেখবেন মধ্যাহ্ন ভোজন যখন হয় তখন কিন্তু আমাদের ভিক্ষা দেওয়া নিষিদ্ধ বাবা। সেই সময়টায় দুপুরবেলা, ভর্তি দুপুরবেলা থেকে ভিক্ষা দেন না, দেবেন বৈষ্ণবদেরকে দিতে নাই, যে কোনো লোক আসুক তাকে সেবা দেন বসিয়ে, কিন্তু ভিক্ষা দেওয়া চলবে না মধ্যাহ্ন ভোজনের সময়। এমন সময় বেলা যখন বয়ে চলেছে, সঙ্গে সঙ্গে বললো এক কাজ করো। তা সে তখন না গিয়ে ঋষিকে করলেন কি, ওই গরম বালি খোলা থেকে তার হাতের মধ্যে তুলে দিল। আমি বলি কথায় আমি তোমায় লেগে গেল। দেব বাক্য, ঋষি বাক্য, মুনি বাক্য কখনো লঙ্ঘন হবে না, মাতৃবাক্য বলবান, আর সব বাহ্য জ্ঞান। আমার কথাটা মন দিয়ে একটু শুনবেন। সাথে সাথে তখন অভিশাপ দিল, বলে আজ যেমন তুমি আমাকে এই বালি দিলে, তোমাকে ওই বালির পিণ্ড খেতে হবে। হরিবল হরিবল। সেই জন্য জটায়ু পক্ষকে প্রভু রামচন্দ্রকে তাকে সমর্পণ করেছিলেন। যার জন্য দেখবেন আগেকার দিনে মায়েদের সন্তান হলে পেঁচোয় পেঁচো গাবায় যেত, অনেকজন মরে যেত। কাউকে খুদ দিয়ে কিনে নিত, তার নাম খুদে রাখত। কেউকে বেগুন দিয়ে কিনে নিত, তার নাম বেগুন রাখতো। আপনাদের এই কাকুরহাটি নবগ্রামে একটা মেয়ে, আমি প্রতি বছর গান করতে যাই, এখন বোধহয় মারা গিয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে বেগুন বললে রেগে আগুন হয়ে যেত, বুঝতে পারছেন? বেগুন বলা তাকে যেত না। তা অনেক সময় কি করেছে না, জটায়ু পক্ষীকে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। সেই সময় বললো আমাকে যদি পিণ্ড দিতে হয় তাহলে লক্ষ্মীর হাতে যেন আমি পিণ্ড পাই। সেই জন্য কি করিল, আপনারা জানেন মহাশয়, সত্যিকারের তত্ত্ব কথাই আমি বলে যাই। ও ভাই আমার ভক্ত, তুমি শুনে চলো কথা, আমার কথা শুনে জানো পাবে না তো ব্যথা। পাগল রে যখন আমার বলিবারে দিল, সেই জন্য যখন প্রভু আমার রামচন্দ্র উদ্ধার করতে গেল, পাপি তাপি উদ্ধারকে, রাক্ষস কুল, যজ্ঞ কুলকে, পক্ষী কুলকে জানি আমার উদ্ধার করার জন্য রামচন্দ্র এলেন। প্রভু তিনি সম্মুখে দাঁড়িয়ে আমার কি কর্ম করিল, আপনারা জ্ঞানী জনে জানেন সুধী দল। এমন সময় কি করিল জানেন মহাশয়, ফল্গু নদীর বালি নিয়ে পিণ্ড দান করায়। ফাল্গু নদীর বালি নিয়ে পিণ্ডদান করিল, ব্রাহ্মণকে সাক্ষী আমার রেখেছিল বলো। এমন সময় রামচন্দ্র জিজ্ঞাসা করিল, ওগো আমার সীতা তুমি সত্যি বাক্য বলো, সত্যি কি পিণ্ডদানে করেছিলে তুমি? সীতা বলে, দিলাম প্রভু শোনো গুণমণি। এই কথা যখন আমার বলিবারে দেয়, ফাল্গু নদীর বালি নিয়ে পিণ্ডদান করায়। ফাল্গু নদীর বালিকে জিজ্ঞাসা করিল, সেই সময়ে নদী আমার মিথ্যা বলিল। মিথ্যা যখন বলেছিল জানেন মহাশয়, অমনি আমার অভিশাপ সীতা দিল হয়। ওরে আমার ফাল্গু নদী বিচার করো কেন? প্রভু রামচন্দ্রের সম্মুখে দাঁড়িয়ে মিথ্যা বাক্য বলিলে যতনে।
আমি সীতা, আমি লক্ষ্মী রূপা। স্বয়ং লক্ষ্মী তোমাকে অভিশাপ দিল, তুমি এই নদী তোমার অন্তশিলা বইয়ে যাবে, অন্তশিলা বইয়ে অভিশাপ তোমায় দিলাম। নদী ওপরটা শুকনো, ভিতরটা শেষ সাথে ভাব, একটুখানি খুনলে পরে বালি, তখন তার ভিতরে জল বেরোবে বাবা। আর ব্রাহ্মণকে দিয়ে যে পিণ্ড দান করেছিল, ব্রাহ্মণ তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি আমার পিতার পিণ্ড দান করেছো বালি দিয়ে? ব্রাহ্মণ বলল, না আমি দেখিই নাই। অভিশাপ দিল সীতা, বলল, রে ব্রাহ্মণ, এত বড় মিথ্যা কথা! আজ থেকে বামুন যত বড় লোক হোক না কেন, ওই লাখ টাকা থাকলেও একটা কলার জন্য 7 কোষ রাস্তা হেঁটে যাবে, বুঝতে পেরেছ? তাই অরুণ চ্যাটার্জিও যায় মালদা শিলিগুড়ি আমার সঙ্গে, ওরা এত থাকতে পয়সা তবুও ওই 10 টাকা কেন দিলি বাবা, আমার কাছে 50 টাকা নিয়ে যা, হ্যাঁ দিয়ে এক কলকে গামছা খাকা, বুঝতে পারছি? আমি কি বলিব, আমি কি বলিব ভাবের কথা, আপনাদের জানা এই তো কথা তোমার কাছে আমি দিয়ে যাই। খবরদার এই কথা বলবে না, তাহলে যার যেমন কর্ম করেছে তার তেমন ফল পাবে বাবা, নাকি? কর্ম কি? প্রথম ভাগ বই লেখা আছে, দেখবেন করো করো, তার নিচে লেখা আছে কি ধরো ধরো, আর তার নিচে লেখা আছে কি ঝড় অইবিলের ঝড়। কর্মময় জগতে কর্ম করতে গেলে ধরি করতে হবে, আর ধরি যদি না করা যায় তখন কাল বৈশাখী ঝড় উঠে যাবে। আমি জানাই এই কথা বাবা, আপনাদের এই দেখুন, এই ধরুন এটা হচ্ছে কৌশিকগ্রাম, এটা যতীনপুর আঙ্গারপুর, এই যে পাশে কৌশিকগ্রাম ফুল বাগান, ফুল বাগান আছে কিন্তু ফুল আর আছে, কিন্তু ফুল ছিল একদিন, তবেই তো নাম হয়েছে ফুল বাগান, নাকি বলছেন? তেমন সময় সত্যি কথা বলছি, কি বলবো, এক ভদ্রলোক গ্রামে গ্রামে একটা বাঁদর নাচ দেখায়, বাঁদর নাচ। বাঁদর নাচ দেখেছো মা? বাঁদর নাচ তোমরা দেখেছো? বাঁদর দেখবে অনেক সময় মুখটা কি হয় লাল, হনুমানের যেমন পোড়া তেমনি বাঁদরের মুখটা লাল। দেখবেন বৃন্দাবনে গেলে পারে, ওই দক্ষিণ ভারত ওইদিকে গেলে পারে তাদের মুখ গোনা কিন্তু লাল হয়। তো বাঁদর এখন আসে মালদা থেকে, দেখবে দেখ ভদ্রলোক মাঠে মাঠে বাঁদর নাচে নাচে গ্রামে গ্রামে বেড়াইছে, আর গান দেয়, ছেলে জড়ো হয়, সেই সময় বাঁদর গান ধরে তখন নাচ দেখায় সঙ্গে সঙ্গে। এইবার গান গাইতে গাইতে নাচ দেখাইতে দেখাইতে মোটামুটি বেলা 2টো বাজছে, তা দেখছে সর্বনাশ, বাঁদর তো অনেকক্ষণ নাচালাম, বাঁদর একটু ক্লান্ত হয়ে গেছে, আমিও হয়েছি, তো একটু ওই জিরিয়ে নেবো ফুল বাগানের ওইখানে দিয়ে, তারপরে মিষ্টির দোকানে 500 দই কিনবো, আর মুদিখানার দোকানে 500 চিড়ে কিনবো, কিনে দই চিড়ে মেখে বাঁদরটাকেও একটু দেবো, আমি একটু খাবো, দিয়ে সেবা করার পর আবার আমরা নাচ দেখাতে চলে যাবো, বাঁদর খেলা দেখাতে চলে যাবো। বলে ঠিক আছে। এবার বাঁদরটাকে বলছে, এই 500 দই কিনেছি আর 500 চিড়ে কিনেছি, এই দই আর চিড়ে দুটোই থাকলো। বলে বেশ ঠিক আছে। আর এমন সময় করেছে কি, কোথাও একটা কালো ছাগলের পাঁটা চোর ছিল, বুঝতে পারছেন, কালো কুচকুচ, সে এখন ফুল বাগান দিয়ে চলে আসছে চড়তে চড়তে মা, আর ভরবি তো ভর, একবার দইয়ের হাঁড়িতে মুখটা ভরি দিয়েছে, করে টেনে নিয়েছে, বুঝতে পারছি। টানার পর দেখছে সর্বনাশ, বাঁদর দেখছে আমার মালিককে দই খেয়ে নিচ্ছে, তো তাহলে আমাকে তো ব্যবস্থা করতে হবে। ও তখন গিয়ে সব প্র্যাকটিস আছে, ল্যাজ্জে করে 2 বাড়ি দিয়েছে, আর ছাগল তখন দই ধরেছে। এইবার বাঁদর করেছে কি, যা ছিল লাস্টে দইটা চুমো করে মুখ দিয়ে মেরে নিয়ে ভালো করে ওই ছাগলের পাঁটাটার মুখে মুখটা ঘষে দিয়েছে, বুঝতে পারছি। ব্যাস কাজ সেরে ফেলেছে। হাসছেন, এটা সত্যি কথা বলছি, মিথ্যা বলি না। সাথে সাথে এইবার দই খেয়ে মুখটা মুছে দিয়ে বাঁদর তখন মনে করে চুপ করে বসে আছে, আর যে বাঁদরওয়ালা সে তখন দেখছে তাই তো, এইবার সে তো তার একটা অভ্যাস আছে যে বাঁদর নাচাতে হবে, সে তখন গান ধরেছে। কি বলছে জানেন? কি বলবো আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে, সে যে কেন এলো না, সে গান গাইতে গাইতে চলে আসছে, দই চিড়ে খাবো আমার আছে ভরা ঝোলাতে, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তার মজা দেখাবো।
করতে নাকি গো? যেই বলেছে তা বলছে "এই, এবার দইটা বের করতে যাবে তো দেখছে আমরা দুই ভাই, আমি কবি গান করি আর আমার দাদা মিলিটারি চাকরি করে। একদম সত্য কথা বলছি, আমি এতটুকু মিথ্যা কথা বলছি। একদিন আমার দাদার সাথে আমার চরম ঝগড়া। বাবা বলছে তোদেরকে আর এক জায়গায় থাকতে হবে না, তোরা আলাদা হয়ে যা। তোদের এই ঝগড়া রোজ রোজ আর আমার ভালো লাগে না। বললাম বেশ বাবা কি করতে হবে? বললো আমার যত মাল আছে, দুটো ঘর আছে, তুই একটাই ভর, তুই একটাই ভর। আমাকে ভাগ করে যেগুলো দিল একটা ঘরে ভরলাম, আমার দাদাকে যেগুলো দিল আর একটা ঘরে ভরলো। বলছে ঘরে কপাত দে। ঘরে কপাত দেওয়া হলো, বলছে শিকলটা দে। শিকল দেওয়া হলো, বলছে এবার তালা দে। তালা দেওয়া হলো, নিয়ে বলছে চাবিটা আমাকে দে। আচ্ছা আমার বাবা আমাকে কি দিল? আমার বাবা আমাকে কি দিল? ভগবান তার বউকে আয়ান ঘোষের বাড়িতে বউ করে পাঠিয়ে দিল, ঘরে তালা মেরে দিয়ে। সেদিন চাবি বাবা কেড়ে নিয়েছে। এই, ভগবান তুমি যদি বউ দিতে পারবে না, দিব না বললেই হয়। এরকম ছলনা করার দরকার কি তোমার? তুমি আসর মাঝে আজ বলে দাও, ওগো তোমার মুখে শোনা বলে আজ তো বলবো না বেশি, পাল্লা দিলাম ছুঁয়ে। চাঁদ বদলে চাঁদের হাতে বলুন হরি হরি। আর চাঁদ বদলে চাঁদের হাতে বলো রে হরি হরি। আমার জননী রাধে না হলুদ জলে, আমার জননী রাধে না হলুদ জলে। আমার জননী রাধে উলুদ ধরে, ধনী দিলে পাবেন চিন্তা, জননী রাধে উলুদ ধরে। হরি বল হরি বল হরি বল। এই পর্যন্ত আমার দ্বিতীয় অধিবেশন ডাকলাম। আমি চলার পথে বলার পথে, আমি তো ভক্ত নই বাবা। আজকে আপনারা জোর করে আমাকে ভক্ত সাজিয়েছেন, ভক্তের কোনো গুণ আমার মাঝখানে নাই। ভগবান হতে গেলে তার লাগে 6টা গুণ: ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, শ্রী, যশ, বিবেক আর বৈরাগ্য। এই 6টা যেখানে থাকে বিদ্যমান তার নাম হয় ভগবান। 6টা মাত্র গুণ থাকলে ভগবান। আর ভক্ত হইতে গেলে বাবা অনন্ত গুণের অধিকারী হয়। বাবা বাবা বাবা। যারা বৈষ্ণব ভক্ত আছেন, এরা ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, কলি ভব তরাইতে আর কেহ না। যদি ভগবানের 64 গুণ হয়, তো ভক্তের বাবা অনন্ত গুণ। সে গুণ আমার মাঝখানে নাই। তাই যাওয়ার সময়, চলার পথে, বলার পথে যদি কোনো ভক্ত মনে আমি আঘাত দিয়ে থাকি, আমাকে মার্জনা করবেন। কাঠ নিচে ওদের কাছে আমি যদি কোনো ভক্ত মনে আঘাত দিয়ে থাকি, আমাকে ক্ষমা করবেন। আমার যিনি আজকে প্রতিপক্ষ পাল্লাদার অম্বিকা দিদি ভাই, আমাদের ব্যক্তিগত জীবনে ভাই বোনের সম্পর্ক। উনি আমাকে খুব স্নেহ করেন, আমি ওনাকে খুব শ্রদ্ধা করি। উনি একজন খুব ভালো শিল্পী, ভালো গান করেন উনি। তাই আমি যাবার সময় যদি ওনার মনেও কোনো আঘাত দিয়ে থাকে, আমি ক্ষমা প্রার্থী। আর আপনাদের কাছে আমি যাবার বেলায় একটা কথা বলি, এখনকার মতো বিদায় নেব। যদি আবার কোনোদিন আপনাদের চরণ সেবা করার অধিকার পাই, সুযোগ পাই, সেদিন এসে আবার চরণ সেবা করার চেষ্টা করব। আমি কবি গান গেয়ে বেড়াই, কিন্তু এখনো কবি হইতে পারি। যদি
তবে আসি কেন? আপনাদের মতো ভক্তের চরণ ধুলি মাথায় পাওয়ার লোভে আমি গ্রাম হতে গ্রামান্তরে ছুটে বেরিয়ে যাই। আর যাবার বেলায় আপনাদের কাছে আমার কাতর মিনতি, আপনারা, আমি আসলে এসে আপনাদের যথাযোগ্য স্থানে প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়েছিলাম। আর যাবার বেলায় বলবো, আমি গানের মাঝে রেখে গেলাম প্রেম প্রীতি ভালোবাসা। আমি গানের মাঝে রেখে গেলাম একটু প্রেম প্রীতি আমি গানের মাঝেতে রেখে গেলাম প্রেম প্রীতি ভালোবাসা। আমি গানের মাঝেতে রেখে গেলাম প্রেম প্রীতি ভালোবাসা। আমি গানের মাঝেতে রেখে গেলাম প্রেম প্রীতি ভালোবাসা। আজকে এসেছি, জানি না আর কোনোদিন আপনাদের এই মুখগুলো দেখার সৌভাগ্য হবে কিনা। কেউ 10, কেউ 20, কেউ বা 50, আবার কারো হয় মাতৃগর্ভেই বিনাশ। আজ আছি, কালকে সূর্য দেখতে পাবো, এটা কেউ বলতে পারবে না। এই গান ছেড়ে রাত্রিবেলা যখন ঘুমাবো, যদি ঘুম ভাঙে তাহলে হবে বাবা সকাল, আর যদি ঘুম না ভাঙে নিতাই গৌর হরি বল পরকাল। চারজনাতে কাঁধে করে কাউকে উত্থানপুর, কাউকে বহরমপুর, কাউকে কাটোয়া, কেউ জয়দেব, কেউ বাবা বক্রেশ্বর, কারো ভাগ্যে নদীর পার জোটে না। তাই আমার ভাগ্যে কি আছে আমি নিজেও জানি না, জানি না আমার হবে কি না। আমি জানি না গো আমার হবে কি না জানি না আমার হবে কি না। এ গান গাইতে আমি গানের মাঝেতে রেখে গেলাম প্রেম প্রীতি ভালোবাসা। আমি গানের মাঝেতে রেখে গেলাম প্রেম প্রীতি ভালোবাসা। এই গ্রামে কেউ আমাকে চিনতেন না। সুকান্ত নামের যে একটা কবি আছে, এটাও অনেক মানুষ জানতেন না। কিন্তু আজকের পরে যদি কোথাও এই রকমের নাম হয় আপনাদের মনের মণিকোঠায়, একটুখানি হলেও সাড়া দেবে যে সুকান্ত মণ্ডলকে আমরা চিনি। আমি যদি কোনো বড় চাকরি করতাম, এই গ্রামের লোক আমাকে চিনত না। আমাকে চেনে কেমন করে? পরিচয় আমার গান গেয়ে
কি করবে ডাক্তার? বাংলা ভাষা বড় জটিল বাবা। যদি আসে ডাক্তার, সেদিন কি করবে ডাক্তার? যেদিন তার ডাক আসবে সেদিন ডাক্তার কিছু করতে পারবে না। কে রাজা, কে ফকির, কে ভক্ত, কে পাপী, কারো ছাড় নাই বাবা। যদি নিয়তির ডাক আসে চলে যেতে হবে আমার সবে কিছু আর যদি নিয়তির ডাক আসে চলে যেতে হবে আমায় সবে কিছু ফেলে। কারো একতলা, কারো পাঁচতলা, কারো 20 তলা, কারো কিছু নাই বাবা, সম্বল শুধু গাছতলা। কেউ ছাড় পাবে না সেদিন কালের কবল থেকে। আমি যখন গ্র্যাজুয়েশনে পড়ি, পাস কোর্সের ইংরাজিতে একটা বিখ্যাত প্রবন্ধ পড়েছিলাম। হাউ মাচ ল্যান্ড ডাজ এ ম্যান নিড? একটা মানুষের কতটা জমির প্রয়োজন? এই উপন্যাসটি রচনা করেছিলেন একজন বিদেশি ঔপন্যাসিক, যার নাম ছিল জর্জ বার্নার্ড শ। উনি শেষ কলমে উত্তর করে দিলেন, 6 feet is here to help, always a human need। মাত্র 6 ফুট জমি, একটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত প্রয়োজন, তার বেশি প্রয়োজন না। কে জমিদার কিচ্ছু দেখবে না সেদিন বাবা নিয়ে যাবে। আমার সঙ্গে যারা গান গাইছে এরা আমাকে ভুলে যাবে। আপনারা আমার গান শুনছেন, আপনারাও আমাকে ভুলে যাবেন। যাকে একদিন গোটা না খেয়ে আমি বিয়ে করে এনেছি, আমি যদি মারা যাই সে আমার জন্য কাঁদবে কম বিধবা ভাতার জন্য বেশি। এই জগতের বুকে একটা মানুষ আছে যার চোখের জল কোনোদিন বন্ধ হবে না। মায়ের হাড় যদি শ্মশানে যাই পোতা, উঠে বলে বাছা গেলি কোথা। এই জগতের বুকে একজন আছে যে আমাকে জন্ম দিয়েছে, আমার গর্ভধারিণী মা। যদি কোনো মায়ের আগে তার সন্তান মারা যায়, সেই মা কেঁদে কেঁদে অন্ধ হয়ে যায়। যদি নিয়তির ডাক আসে চলে যেতে হবে আমার সবে কিছু। যদি নিয়তি, যদি নিয়তি আকাশে চলে যেতে হবে আমার সবে কিছু ফেলে। আমার জননী ভাসবে নয়নে, আমার জননী ভাসবে নয়নে চলে। জননী
জননী ওগো গর্ভ ধাজনে আমার জননী ভাসিনী নয়নের জলে বুকে ভরা হতা আমি গানের মাঝে রেখে গেলাম আমার প্রেমী ভালো আমি গানের মাঝে লিখে গেলাম আমার প্রেমে ভালোবাসা। আমি গানের মাঝে লিখে গেলাম আমার প্রেমে ভালোবাসা। এই গানখানি যিনি রচনা করলেন বীরভূমের একজন স্বনামধন্য কবি আর যার নাম হেমন্ত ঘোষ মহাশয়। উনি শেষ কলম দিলেন আপনাদের বাড়ির পাশে কৌশিকগ্রাম নিবাসী সঞ্জয় চ্যাটার্জি, প্রভাত চ্যাটার্জি, তপন চ্যাটার্জি, অরুণ চ্যাটার্জি, সনদ সাহা, আরো অনেক কবি আছে এই কৌশিকগ্রামে। বাবা সবার নাম আমি জানি না। যারা চলে যায় এই জগৎ তাদেরকে ভুলে যায়, কেউ মনে রাখে না। আমি যদি গান গাইতে না পারি আমাকে কেউ ডাকবে না। মুছে যাবে অধম হেমন্তের না, চির বিদায় নিয়ে যাব নিজ আর মুছে যাবে আদমে মুছে যাবে আদম হেমন্তেরি না চির বিদায় লয়ে যাবে নিজ ওগো মুছে যাবে অধমে সুকান্তে দিনা, চির বিদায় নিয়ে যাব নিজ আর মুছে যাবে আদমে মুছে যাবে আদম সকালেরি না চির বিদায় লয়ে যাবে নিজ শেষের দিনে বন্ধু হয় বাতাস, শেষের দিনে বন্ধু হয়ে ভরসা। শেষের দিনে বন্ধু হয় ভরসা। আর শেষের দিনে বন্ধু হয় গেছে। চরণ ভর আমি গানের মাঝে রেখে গেলাম প্রেমী ভালো। আমি গানের মাঝে রেখে গেলাম প্রেমী ভালো। আমি গানের মাঝে রেখে গেলাম প্রেমী। সমান আজকে ভক্তের অভিনয়ে আমার সুকান্ত দাদা, মাননীয় সুকান্ত দাদা যে অভিনয়কে পরিবর্তিত করে তুলেছে তার জন্যে আমি সন্তুষ্ট হইয়া আমি কেন আরও যারা আছে তাদেরকেও বলছি তারাও সন্তুষ্ট হয়ে 50 টাকা ওনাকে দেন। আমি গানের মাঝে প্রেমী ভালো। আমি গানের মাঝে রেখে গেলাম আমার প্রেমী ভালো। আমি জানি না একবারে নিতাই গৌরী সীতারাম প্রেমানন্দে হরিবল হরিবল। আপনারা আশীর্বাদ করবেন আমার জীবনের শেষ লগ্ন পর্যন্ত যেন আপনাদের